পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে তৃতীয় দিনের মতো দেশে ফিরছেন হাজিরা। এবার ভোগান্তি ছাড়া হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানান তারা। আজ 11টি ফ্লাইটে 2800 হজ যাত্রী ফিরেছেন দেশে। তাদের অপেক্ষায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেছেন স্বজনরা। এবছর বাংলাদেশ বিমান ছাড়াও সৌদি আরবের দুটি এয়ারলাইন্স হজ যাত্রী পরিবহন করেছে। এছাড়া 10 জুন শুরু হওয়া ফিরতি ফ্লাইট চলবে 10 জুলাই পর্যন্ত। এবছর হজের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানান হাজিরা। হজ শেষে তৃতীয় দিনের মতো দেশে ফিরছেন হাজিরা। এ নিয়ে আরো জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ফাহিম, জানাবেন আজ কয়টি ফিরতি হজ ফ্লাইট এসেছে, সেই সাথে হজ ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন যাত্রীরা? শাহজালাল বিমানবন্দরে ভোর থেকেই কিন্তু ফ্লাইট আসছে। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত 2টি ফ্লাইট এসে এয়ারপোর্টে পৌঁছায়। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হজের যে সকল যাত্রীরা রয়েছেন ইমিগ্রেশন পাস করে কিন্তু তারা ইতিমধ্যেই বের হতে শুরু করেছেন। দ্বিতীয় ফ্লাইটের যে সকল যাত্রীরা রয়েছেন তারা এখানে বের হচ্ছেন এবং তাদের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম। তারা জানান যে গত কয়েক বছরের তুলনায় এবার তারা বেশ স্বস্তি এবং ভোগান্তিহীন একটি হজ যাত্রা পেয়েছেন এবং সার্বিকভাবে যে হজের সকল কার্যক্রমগুলো রয়েছে সেখানে তাদেরকে তেমন কোনো ভোগান্তি পোহাতে হয়নি। তাছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই আর্মড পুলিশ এবং বিমান বাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু একাধারে কাজ করে যাচ্ছেন এবং বাহিরে কিন্তু প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। স্বজনদের সেই ভিড় মোকাবেলা করার জন্য কিন্তু যে সকল আনসার বাহিনী রয়েছেন তারা অনেকটা হিমশিম খেতে দেখেছি আমরা। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি আজকের দিনে মোট 11টি ফ্লাইট এসে পৌঁছার কথা এবং সেখান থেকে প্রায় 2800 জন যাত্রী আসবেন পবিত্র হজ পালন শেষে। এছাড়া সার্বিকভাবে এখানকার অবস্থা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। আমরা শুরু থেকে দেখছিলাম যে একটি বিশেষ অভিযোগ আসছিল যে তারা ট্রলি পাচ্ছেন না যাত্রীরা এবং তারা জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত তারা অনেকেই প্রায় ঘন্টা দেড়েক হয়ে যাওয়ার পরও কিন্তু তারা কোনো তাদের যে নির্দিষ্ট লাগেজ এবং ব্যাগগুলো ছিল তারা পাননি। কিন্তু পরবর্তীতে কিছু যাত্রীর সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি তারা আমাদেরকে জানান যে এই লাগেজ না পাওয়ার বিষয়টি অনেকটা হজ যাত্রীদের যে চাপ, হাজিদের যে চাপ, সেই চাপ মোকাবেলা দিতে অনেকটা হিমশিম খেতে হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের। তার ফলেই কিন্তু এ ধরনের একটি সামান্য ভোগান্তি রয়েছে। এছাড়া সার্বিকভাবে এখানকার যে পরিস্থিতি তারা তেমন কোনো বড় ধরনের কোনো অভিযোগ জানাননি এবং যে সকল যাত্রীরা রয়েছেন হজ যাত্রীরা তারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে প্রচুর হজ যাত্রীরা বের হচ্ছেন একে একে। এখানকার যে বিমানবন্দর কর্তৃপক্ষ রয়েছে কর্তৃপক্ষ আমাদেরকে জানান যে তারা অতিরিক্ত ফোর্স মোতায়েনের মাধ্যমে কিন্তু সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন এবং বিভিন্ন শিফটে তারা কাজ করে যাচ্ছেন। এছাড়া এখানকার যেই বর্তমান অবস্থা সেটি কিন্তু অনেকটা বলা যায় যে ভোগান্তিহীনই হচ্ছে। তো সার্বিকভাবে এই ছিল রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে সর্বশেষ। তাছাড়া এখানে আমরা তেমন কোনো ভোগান্তির কথা শুনিনি। স্নেহা।